নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে, তাদের জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ভদ্রমহিলার পায়ের হাঁটুর নিচে আমাদের যে দুটো লম্বা বোন থাকে, দুটো হাড় থাকে, একটা টিবিয়া, একটা ফিবিউলা। সেই ফিবিউলার ডিস্টাল পোর্শনে, মানে নিচের দিকে, উনি অ্যাক্সিডেন্টের ফলে ওনার সেই হাড়টা ভেঙে যায় এবং সেখানে অপারেশন হয়। তারপর থেকে কিছু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন সেই জায়গায় তৈরি হয়েছে। পা ঠিক মতো মুভ করতে পারছে না, নাড়াতে পারছে না। সেই কারণে উনি আমার কাছে এসছেন কি মেডিসিন নেওয়া যেতে পারে সেই সাজেশন নেওয়ার জন্য দেখাতে এসছেন। সেটা দেখুন কি মেডিসিন এলো, কীভাবে মেডিসিন সিলেকশন করলাম। আর যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্রথমেই সাবস্ক্রাইব করে নিন, তাতে আমি এই ধরনের ভিডিও, মেডিকেল রিলেটেড ভিডিও মাঝে মাঝে দিতে থাকি, প্রায় দিতে থাকি, তখনই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা জানতে পারে বাই হোমিওপ্যাথিক মেডিসিন বিভিন্ন পোস্ট অপারেটিভ কিংবা কিছু কিছু ক্ষেত্রে অপারেটিভ কেসও আমরা মেডিসিনাল কেস তো থাকেই, তার সঙ্গে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারি। কম্পাউন্ড ফ্র্যাকচারের ক্ষেত্রে অনেক সময় অপারেশন করতে হয়, কিন্তু সিম্পল ফ্র্যাকচার যদি থাকে সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে সেই এরিয়াতে প্লাস্টার করিয়ে এবং তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন যদি অ্যাপ্লাই করা যায়, খুব সুন্দরভাবে সেখানে কিন্তু ট্রিটমেন্ট করা যায়, পেশেন্ট ভালো হয়ে যায়। ওখানে সুন্দর ক্যালসিয়াম ডিপোজিশন হয় ফ্র্যাকচারের জায়গায় এবং পেশেন্ট খুব ভালো তাড়াতাড়ি রিকভার হয়। দেখুন কেসটা কেমন, কীভাবে কী মেডিসিন সিলেকশন হলো। ধন্যবাদ। নমস্কার, আজ একটা নতুন ধরনের ভিডিও দিচ্ছি। এই ভিডিও আগে দেওয়া হয়নি, কোনো ফ্র্যাকচারের কেস। আজ যিনি এসছেন আমার সামনে বসে আছেন, ওনার নাম বা বয়স কিছু আমি দেখাতে পারছি না, মুখটা দেখাতে পারছি না, কিন্তু সমস্যা রয়েছে বলেই সেজন্য দেখাচ্ছি না। উনি যেটা আমার কাছে আজকে এসছেন যে কারণে, সেটা হলো ওনার একটা ফ্র্যাকচার হয়েছিল এপ্রিল মাসের 13 তারিখ 2024 সালে। সেটা ট্রেনে প্ল্যাটফর্মে থেকে উনি হোঁচট খেয়ে পড়ে যান, সেখান থেকে ওনার ফ্র্যাকচার হয়। সেই সময় ফ্র্যাকচার হওয়ার পরে এক্স রে করা হয় এবং দেখা যায় যে ফিবিউলাতে, এই যে সরু যে হাড়টা রয়েছে পায়ের, সেই ফিবিউলাতে ফ্র্যাকচার রয়েছে এবং এই ডিস্টাল পার্ট অফ দ্য ফিবিউলা, প্রক্সিমাল পার্ট এখানে থাকে, এদিকে ডিস্টাল পার্ট অফ দ্য ফিবিউলাতে ফ্র্যাকচার এবং তার সাথে ম্যালিওলাস, এই লেফট ম্যালিওলাসে ফ্র্যাকচার রয়েছে এবং সেই কারণে উনি বাধ্য হয়ে তখন অপারেশন করতে হয়। অপারেশন করেন, অপারেশন হয় ওনার 15/4/2024, অর্থাৎ 13 তারিখ উনি অ্যাক্সিডেন্ট হন, 15 তারিখে অপারেশন হয়। তার পরবর্তীকালে এখন যিনি ওনার যে সমস্যাটা রয়েছে, শুধু আপনারা একটু পাটা দেখব, আমি পাটা একটু পাশে, আমি পাটা যেখানে অপারেশন হয়েছে সেই জায়গাটায় এবং সারাউন্ডিং পোর্শনে পুরো পায়ের পাতাটাই একটা সোয়েলিং রয়েছে, পাটা ফুলে থাকছে এবং পা মুভমেন্ট করতে গেলে পায়ে ব্যথা লাগছে। আপনি আস্তে আস্তে পাটাকে নাড়ান, আপ ডাউন করুন, একটু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করুন, আস্তে আস্তে উল্টো দিকে ঘোরান। ঠিক আছে, এইটা করতে গেলে আপনার একটু ব্যথা লাগছে বলছেন তো? হ্যাঁ, মুখে একটু বলুন, আওয়াজ করে। হ্যাঁ, এই সোয়েলিংটা এবং ব্যথা লাগছে কিছুটা, এটার কারণে উনি এসছেন আমার কাছে এখন। ওনাকে যে ওষুধটা দেওয়া হলো, মেনলি আমাদের খুব কমন মেডিসিন যেটা দেওয়া হয়, সিনফাইটাম 200, ওটা 14টা ডোজ করে 2টো ফাইল করা হলো 1 মাসের জন্য, একদিন করে সকালে খালি পেটে খাবে। তার সাথে একটা অস্টিওস্ট্রং, ক্যালসিয়ামের ওষুধ দেওয়া হয়েছে, যাতে ওনার যে
যে ফ্র্যাকচারটা ছিল সেটা যাতে পুরোপুরি ক্যালসিয়ামটা যাতে পুরোপুরি ডিপোজিশন হয় ঠিক মতো সেই কারণে। এছাড়া ওনাকে বলা কিছু অ্যাডভাইস করা হয়েছে যাতে উনি ওই গরম ঠান্ডা সেঁক করেন দিনে অন্তত 2বার করে, একবার গরম একবার ঠান্ডা অল্টারনেটলি। আর কিছু এক্সারসাইজ পায়ের খুব হালকা আপ ডাউন করা, ডান দিক বাঁ দিক করে ঘোরানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, এগুলো বলা হয়েছে। 1 মাসের মতন ওষুধ দেওয়া হলো। আশা করছি এতে অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে ওনার। 1 মাস বাদে কি স্টেজ দাঁড়ায় সেটা আবার ওনার কাছ থেকে পরে যখন আসবেন তখন আবার দেখা যাবে। আপাতত আপনার কনসেন্ট নিয়ে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ।